অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো আমি তো রোজই ডেলি লাইফস্টাইল দিই, তো কিন্তু আজ কি বলো তো, আজ 15ই আগস্ট, সেই জন্য আমার খুব করে ইচ্ছে হলো না যে আজকে আমার লাইফস্টাইলের কিছু অংশ তুলে ধরবো না, যেহেতু আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার দিন। তাই আমি স্বাধীনতা নিয়ে কিছু কিছু কথা বলবো, আর সেই ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো, ভিডিও শুরু করার আগেই আমি বীর যোদ্ধাদের, যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল, তাদেরকে স্যালুট জানাচ্ছি, আর বড়দের জানাচ্ছি অনেক প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না, আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। তো আজ হচ্ছে 15ই আগস্ট। তো এই ভিডিওটা না আমার আজকের না, এই ভিডিওটা 2-3 দিন ধরে হয়েছে, ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সামনে তুলে ধরছি, আশা করছি ভালো লাগবে। তো দেখো, ছেলে স্কুলে গেছিলো, কয়েকদিন অসুস্থ ছিল। তো শুক্রবার দিন যখন স্কুলে গিয়েছিল, ওখানে বলেছিল যে ইন্ডিপেন্ডেন্স ডে যেদিন, সেদিন তোমরা করবে, কিছু অনুষ্ঠান করবে, প্রতিযোগিতায় নাম দেবে। তো আমার ছেলে যেহেতু অসুস্থ ছিল, কোনো আবৃত্তি করতে পারবে না, তো ও বাড়িতে এসে মন খারাপ করে বললো, মা আমি তো ড্রয়িং করতে পারি, আবৃত্তি যেহেতু প্র্যাকটিস নেই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে কর। তো ও ড্রয়িং করেছিল, স্বাধীনতার অনেকগুলো ড্রয়িং করেছে, তো তোমাদের সামনে একটাই তুলে ধরেছি যেটা ও কালার করেছে। তো সেদিন ও করলো, শুধু ড্রয়িংটাই করেছিল, মানে স্কেচ যেটা হয়। তারপরে কালকে করেছে ও ড্রয়িংটা, কালকে স্কুল থেকে চলে এসে, কাল মানে বুধবার দিন, তো ড্রয়িংটা কালার করতে বসে গেছে। আর তোমরা ভাবতে পারবে না যে ওর এতটাই নেশা লেগেছিল যে আমি স্বাধীনতার জন্য কোনো একটা ড্রয়িং করব। তো মানে না খেয়ে দিয়ে স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে বসে গিয়েছিল আর ড্রয়িংয়ে মনোযোগ দিয়ে দিয়েছিল। তো কালার করছে, অনেকটাই কালার করার পরে আমি জানতে পারলাম যে ও কালার করছে, আমি ছিলাম না রুমে, তারপরে ভিডিওটা করেছি। তো দেখো বন্ধুরা, ও কিভাবে কালার করছে, তো কালারটা কীরকম করছে, তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এটাই আমাদের দেশের যে ভবিষ্যৎ, তা সে মন প্রাণ দিয়ে ড্রয়িংটা করেছে, মানে মনের থেকে অনেক ভালোবাসা দিয়ে এই ড্রয়িংটা করেছে, যে মা আমি একটা ড্রয়িং করব। তো এত বড় ড্রয়িংটা অনেকটাই কালার করতে হয়েছে, খুব তাড়াতাড়ি করে নিয়েছিল। তো আজ হচ্ছে 15ই আগস্ট, আজ আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কি বলো তো, আজকের দিনটা না আমি খুব মিস করি। কেন বলো না, মানে এই যে আজকের দিনটায় আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এই দিনগুলো না, সেই ছোটোবেলার দিনগুলো খুব কথা মনে পড়ে। মানে কি হয়, এই যে এখন বিয়ে হয়ে গেছে, বাড়িতে কাজকর্ম বা ঘরের গৃহবধূরা বেরোতে পারছি না, কিন্তু এই স্বাধীনতার দিন যখন ছোটোবেলায় স্কুলে কলেজে পড়তাম, তখন সেখানে বন্দে মাতরম, জয় হিন্দ, এইসব কথাগুলো বলতে না খুব গর্ববোধ করতাম। এখনও করছি, কিন্তু তখন সেটা সবসময় উচ্চারণ হতো। সেই দিন সমস্ত স্কুলের অনুষ্ঠান হতো, স্কুলে এনজয় করতাম খুব, মানে সবার সঙ্গে পতাকা উত্তোলন করা, গান করা, দেশকে নিয়ে, দেশের বিপ্লবীদের নিয়ে কিছু বক্তৃতা দেওয়া, এগুলো খুব মিস করি। তো যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল, সেই সব বিপ্লবীরা যারা নিজেদের রক্ত দিয়ে, নিজেদের জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, তাদেরকে আমি অনেক স্যালুট জানাচ্ছি। আর দেখো, কারেন্ট চলে গেছে বলে ছেলে না এমার্জেন্সি নিয়ে বসে গেছে, আর আমি একটু স্নান করে চলে এসেছি, আর তোমাদের দিকে তাকে একটু হাসিও দিয়ে দিলাম, কারণ এই হাসিটা নিয়েই তো এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকে। আর কারেন্টটা চলে গেছিলো বলে ও এমার্জেন্সি নিয়ে কাজ করছিল, কিন্তু তারপরে কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে এসেছে, তাই ও অফ করে দিল। আর দেখো, ড্রয়িং করতে করতে একবার দুবার আমাকে জিজ্ঞেসও করছিল, মা দেখবে শোনা কীরকম হয়েছে। তো ড্রয়িংটা প্রায় শেষের দিকেই হয়ে গেছে, তোমরাই বলতে পারবে ড্রয়িংটা কীরকম করেছে। আর ও শেষ না, যে কোনো কিছু কাজ শেষের পর আমাকে জিজ্ঞেস করে নেয়, আমি যদি ভালো বলে দিই তাহলেও কনফার্ম হয়ে গেল ভালো। তো সেই কনফার্ম ব্যাপারটা আমার উপরেই ডিপেন্ড করে। তো আমি বললাম ভালোই, যদিও বা সত্যি ভালো হয়েছে, তোমরাই অবশ্য বলতে পারবে কেমন হয়েছে, আর নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো। তো আজকে 15ই আগস্টে কে কোন স্কুলে অনুষ্ঠানে নাম দিয়েছিলে, বা কোথায় গিয়েছিলে, কিভাবে কাটালে সারাটা দিন, অবশ্যই আমাকে। আজ 2024-এর ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে না নিজেকে একজন ভারতীয় নাগরিক হিসেবে মনে করছি, আর খুব ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে খুব গর্ববোধ করি। আজকের এই দিনটা এলে না নিজের মনের মধ্যে খুব গর্ব হয় যে আমি এই স্বাধীন চেতা ভারতের একজন নাগরিক, আর এখানে আমি প্রাণ খুলে মন খুলে হাসতে পারি, নিজের ইচ্ছে মতো চলতে পারি। তো তাই সমস্ত ভারতবাসীকে বলছি, আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলো, সবাই সবার পাশে থেকো, আর দেশের যে স্বাধীন চিন্তাধারা, সেই স্বাধীন চিন্তাধারাকে নিশ্চয়ই ভালো প্রয়োগ করবে, কেউ এই স্বাধীনতার অপব্যবহার করবে না। তো দেখো, ছেলে ড্রয়িংটা কিন্তু করেই নিয়েছে, প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে।
ড্রয়িংটা পুরো শেষ করেই নিয়েছে আর তোমাদেরকে শেয়ার করেও দিল, এটা দেখিয়ে দিচ্ছে যে কীরকম ড্রয়িং করেছি আর স্যালুট করেও জানিয়ে দিচ্ছে। আর এটা বলেছিল মা একটু শেয়ার করে দিবে, কে কী বলে আমি শুনবো। তো আজ হচ্ছে 15ই আগস্ট, ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওর ড্রেসটা দেখে। আর ওর কোনো পারফরমেন্স নেই স্কুলে, মানে অসুস্থ ছিল ওই জন্য আবৃত্তি করতে পারবে না। তো লেফট রাইটের জন্য ওকে সামনে দাঁড়াতে হবে, সেই জন্য একটু প্র্যাকটিস করে নিচ্ছিল। আর যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্য লজ্জায় না ভালো করে করছিল না, মানে কীরকম একটা লজ্জা পাচ্ছিল। তো যেমন হোক করে নিল। আর ওর বাবাকে শুধু তাড়া দিচ্ছে যে বাবা চলো তাড়াতাড়ি চলো। তো আমি প্রথমে কিছু জিনিস জিজ্ঞেস করে নিলাম যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আজকের বিষয়ে কিছু যদি কেউ জিজ্ঞেস করে কি বলবি। তো মোটামুটি ভালোই অনেক কিছুই বললো। এবার ওর বাবার সাথে ও চলে গেলো, কারণ বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড়িয়ে আছে। আর দেখো আমাদের এখানে যে হাই স্কুল আছে, ছেলে মেয়ে সবাই পড়ে, সেখানে প্রভাত ফেরিটা আমাদের রাস্তা হয়ে যাচ্ছে। আর সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম স্পেশালভাবে। তো দেখতে থাকো কীভাবে প্রভাত ফেরিটা হয়েছিল। অনেকখানে শেষ হচ্ছে না। প্রথমে মেয়েদের দলটা চলে গিয়েছে, তারপরেই ছেলেদের হচ্ছে। তো ছেলেরা তো মানে বন্দে মাতরম এত জোরে করছিল, মানে বলার নেই। দেখো তারা কিভাবে প্রভাত ফেরিটা করছে। তো আমাদের গ্রামে আমাদের স্কুলের প্রভাত ফেরিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে যেহেতু স্বাধীনতার দিন, তাই সমস্ত ভারতবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আর দেখা হচ্ছে আবার পরের দিন। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জয় হিন্দ।